প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় আগামীর স্বপ্ন থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। পাখির মতো ডানা মেলে নীল আকাশে উড়ব, এক পলকে বিশ্বটাকে মুঠায় বন্দি করব। সেদিন আর বেশি দূরে নয়, এলিয়েনের মতো আরও অনেক ভিনগ্রহবাসীদের ভাষায় অনুবাদ করে নতুন বিশ্বে পা রেখে কর্তৃত্ব প্রতিষ্ঠার দিন বোধহয় এসেই গেল। কল্পনাবিলাসী মনের অনেক স্বপ্নই আজ বাস্তব। তাই চলো আরও অনেক অনেক স্বপ্ন দেখি এবং নতুন বিশ্বে ভ্রমণ করার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করি। এগুলো বাসায় তোমরা রিডিং পড়ে নিও। দেখো এখানে তার আগে আমরা এরকম প্রযুক্তি ও পেশাগুলো অনুমান করার চেষ্টা করি। নিচে বেশ কিছু রূপক ছবি দেওয়া আছে, যেগুলোতে এরকম প্রযুক্তি ও পেশা সম্পর্কিত সংকেত দেওয়া আছে। দেখি তো আমরা নিজেদের কল্পনা করে এগুলো সম্পর্কে ধারণা করতে পারি কি না। যদি আমরা কোনোটি সম্পর্কে ধারণা করতে না পারি, তাতেও মন খারাপের কিছু নেই। আমাদের যা অনুমান হয় সেটাই আমরা লিখে রাখি। অর্থাৎ এখানে 5টি ছবি দেওয়া আছে। এই ছবিতে কি বুঝাইতে চাইছে সেই জিনিসটা তোমাদের এখানে লিখতে হবে। অর্থাৎ এখানে পেশা সম্পর্কে কি ধারণা তুমি করতেছো সেটা তোমাদের এখানে লিখতে হবে। তো চলো এখন আমরা এই 5টি ছবির সমাধান দেখে নিই। প্রথম ছবি যেটা আছে সেটা হলো চিত্র 3.3। এটা হলো বিগ ডাটা। বিগ ডাটা বলতে ব্যক্তি এবং সমাজের দ্বারা উৎপন্ন সেই বিপুল পরিমাণ তথ্যকে বোঝায়, যার ভিতরে সোশ্যাল মিডিয়া পোস্ট এবং অনলাইন কেনাকাটার অভ্যাস থেকে শুরু করে স্বাস্থ্য এবং ফিটনেস ডাটা পর্যন্ত সব কিছুই অন্তর্ভুক্ত রয়েছে। বিগ ডাটা চ্যালেঞ্জের মধ্য থেকে অন্তর্ভুক্ত হচ্ছে ডাটা ক্যাপচারিং, কম্পিউটার মেমোরি, তথ্য সংরক্ষণ, তথ্য বিশ্লেষণ, সার্চ, শেয়ারিং, স্থানান্তর, কল্পনা, জিজ্ঞাসা, হালনাগাদ করা এবং তথ্য গোপনীয়তা। এরপরে চিত্র 3.4 কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধি। কৃত্রিম বুদ্ধিমত্তা সাধারণত প্রযুক্তি, অ্যালগরিদম ও মেশিন লার্নিং সুবিধা কাজে লাগিয়ে বিশাল তথ্যভাণ্ডার বিশ্লেষণ করে ফলাফল ও অনুমান জানিয়ে থাকে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তির লক্ষ্য হলো এমন একটি কম্পিউটার সিস্টেম তৈরি করা যা মানুষের আচরণ ও চিন্তাশক্তির আদলে জটিল সমস্যার সমাধান করবে। চিত্র 3.5 সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি হলো কম্পিউটার নেটওয়ার্কের এবং সিস্টেমকে ডিজিটাল আক্রমণের হাত থেকে রক্ষা করার একটি অনুশীলন। এতে করে আমরা আমাদের ডিজিটাল ডিভাইস এবং কম্পিউটার নেটওয়ার্ককে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে পারি। আমাদের জন্য সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা এটি আমাদের তথ্য এবং ডেটাকে অপরাধীদের কাছ থেকে নিরাপদ রাখতে সাহায্য করে। এরপর চিত্র 3.6 ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং হলো যোগাযোগের মাধ্যমে সকল প্রকার আধুনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের সুবিধা ব্যবহার করে কোনো পণ্য বা সেবার প্রচারণা চালানো। অর্থাৎ ডিজিটাল মার্কেটিং হলো বিপণনের একটি উপাদান যা ইন্টারনেট এবং অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রযুক্তি যেমন ডেস্কটপ কম্পিউটার, মোবাইল ফোন এবং অন্যান্য ডিজিটাল মিডিয়া ও প্ল্যাটফর্মগুলোকে পণ্য ও পরিষেবার প্রচারের জন্য ব্যবহার করে। সর্বশেষ চিত্র 3.7 অগমেন্টেড রিয়ালিটি। উদ্দীপ্ত বাস্তবতা বা অগমেন্টেড রিয়ালিটি এআর কে
বাস্তব জগতের এক বর্ধিত সংস্করণ বলা যেতে পারে। এক্ষেত্রে বাস্তব পরিবেশের উপর কম্পিউটার নির্মিত একটি স্তর যুক্ত করা হয়, আর তখন সেই বাস্তব এবং ভার্চুয়াল সংমিশ্রণে তৈরি হয় এক নতুন অনুভূতি, সবকিছুকে এক ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার অভিজ্ঞতা। এই অভিজ্ঞতাটি প্রকৃত জগতের সাথে এমনভাবে জড়িত যে এটি বাস্তব পরিবেশের অংশ বলে মনে হয়। তাহলে এই ছিল এই 5টি চিত্রের সমাধান। তাহলে আমরা এই 5টি চিত্রের সমাধান করে ফেললাম। এরপর একটি গল্প দেওয়া আছে 2041 সালে একদিন। এই গল্পটা তোমরা বাসায় রিডিং পড়ে নিও। এরপর আছে একটা দলগত কাজ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। আমরা পরবর্তী ক্লাসে দলগত কাজ থেকে বিভিন্ন সমস্যা ও সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস থেকে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।